খাসির পা রান্না করব আজকে। একটা পাতিলে ঠান্ডা পানিতে কিছু ভিনেগার আর লবণ মিশিয়ে ভালো করে সেটাতে আমি খাসির পাগুলো চুবিয়ে রাখলাম। এই প্রসেসটা জরুরি, গন্ধটা যাতে চলে যায় সেজন্য। যতক্ষণ এটা ভিজে থাকবে ততক্ষণ অন্য মশলাগুলো রেডি করি। রসুন, মরিচ, আদা, পেঁয়াজ, পেঁপের একটা টুকরো, কিশমিশ, গোলমরিচ, মিক্সড গরম মশলা, কাঠবাদাম, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, পোস্ত অ্যান্ড বেরেস্তা। আমি গুঁড়া মশলাগুলো বাদ দিয়ে বাকি সব একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। ভিনেগারে চুবানো মাংসটা 2 ঘন্টা পরে ভালো করে ধুয়ে ফেলবা আর একটু ধোয়া দিয়ে দিবা। ফয়েলের উপরে এক টুকরো কয়লা রেখে, মানে গরম কয়লা রেখে তাতে কয়েক ফোঁটা ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবা, তাহলে স্মোকের গন্ধটা মাংসে চলে যাবে। এখন সবগুলো বাটা মশলা, গুঁড়া মশলা, লবণ, টক দই এবং অল্প একটু চিনি দিয়ে এই মাংসটা খুব ভালো করে এপিঠ ওপিঠ ভালো করে মাখায় সারা রাতের জন্য এটা ফ্রিজে রেখে দিব। পরদিন প্যানে তেল গরম করে মাংসের টুকরোগুলো আগে ভেজে নিবা। মাংসগুলো অল্প আঁচে লম্বা সময় ধরে আস্তে আস্তে ভাজতে থাকবা। এই মাংসগুলো ভাজার সময় চেষ্টা করবা যতটুকু কম মশলা তোলা যায় পাতিল থেকে। মাংসগুলো ভাজতে ভাজতে যখন এই তো একটু ব্রাউন রং হয়ে যাবে, তখন বাকি যে পাতিলে মশলাগুলো ছিল সেগুলো সব এটাতে ঢেলে দিবা। তারপরে আবার আস্তে আস্তে নাড়তে থাকবা অল্প আঁচে, লম্বা সময় ধরে এই মাংসটা রান্না করতে থাকবা যতক্ষণ পর্যন্ত দরকার না হবে এটাতে পানি দিবা না। এই তো, এরপরে মাংসটাকে মাঝে মধ্যে শুধু একটু নেড়ে দিবা আর ঢেকে রাখবা সবটা সময়ই। অল্প আঁচে আস্তে আস্তে মাংসটা রান্না হতে থাকবে। প্রায় আধা ঘন্টা পরে আমি হচ্ছে কি বাকি গরম মশলা এই মাংসে দিয়ে দিলাম। এগুলো সব হচ্ছে আস্ত গরম মশলা, আমরা যেগুলো মাংসে দেই, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, সেগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে আমি আবার ঢেকে দিলাম। এই মাংসটা রান্না করতে আমি আসলে কোনো পানি ব্যবহার করিনি। তোমরাও চেষ্টা করবা যে কোনো পানি ছাড়া শুধু টক দই, দুধ আর মাংস থেকে যেই পানিটা বের হবে সেটাতেই যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। এই মাংসটা সেদ্ধ হতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছিল। এরপরে আমি আস্তে আস্তে কাঁচামরিচ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং আধা কাপ পরিমাণ জাল দেওয়া গরুর দুধ দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে খুব ভালো করে নেড়ে দিতে হবে। নেড়ে আমি আবার ঢেকে দিলাম। 5-10 মিনিট পরে সেটাতে আমি বেরেস্তা ছিটাই দিলাম। আরও দিলাম একদম দেশি ঘি। এই দেশি ঘি দেওয়াতে স্মেলটা একদম খুব ভালো আসবে। একেবারে শেষ পর্যায়ে রান্না এখন আমাদের। মাংসের টুকরোগুলো একটু ভালো করে উল্টে পাল্টে দিলাম যাতে ঘিয়ের স্মেলটা চতুর্দিকে ঠিকমতো লাগতে পারে। এই রান্নাটা ছিল আমার ঈদ স্পেশাল। তোমরা ঈদে কি কি রান্না করলা জানাবা সবাই। এই রান্নাটা সাদা পোলাও দিয়ে খেতে খুবই মজা লাগে। এই ছাড়া পরোটা, নান সব কিছুর সাথেই খাওয়া যায়। তো এই ছিল আজকের রেসিপি। ভালো থেকো তোমরা সবাই। বাই।